মাই সিম্পল লাইফ ইনসি। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। রোদের তেজ দেখে কি মনে হয় যে -1 এখন। আমার এখানে পানি জমে গেছে, বরফ হয়ে গেছে। পানি ছিল বরফ, ঠান্ডা। রোদটা বলে বের হলাম। আকাশের কালারটা কি সুন্দর। দুটি নতুন হাউস তৈরি হয়েছে, বাসা অলরেডি একজন চলে আসছে, মনে হচ্ছে ফিলিপিন। হ্যাঁ, ফিলিপিনই হবে বোধহয়। আরিয়ান, তোমার ক্লাস আছে আবার, চলো অনলাইনে। বেলুন এখন বেঁধে রাখছে, এটা নিয়ে খেলতেছে। বাতাস অনেক। they are so enjoy। অনলাইনে ক্লাস শেষ করতে না করতে আবার ব্যাকইয়ার্ডে খেলতে বের হয়েছে। অনেকদিন পর ওদের সাথে খেলার সুযোগ পেল, আর কাদা পেয়ে তো আরো খুশি। আমি চিন্তা করছি বাসায় গিয়ে এই মাটি কাদা পরিষ্কার করতে আমার কি বেগ পেতে হবে ওর জুতা থেকে। Well, it is water, honey. It's just muddy water. Muddy puddle. কানাডার ওয়েদারটা বিচিত্র। এই ঠান্ডা, এই রোদের তেজ, এই বরফ, আবার বৃষ্টি মিক্স, মানে আমরা সবকিছুই উপভোগ করি। এই যে আমার এই ক্যানাডিয়ান নেইবার ওর বেবি দুটোকে ডে কেয়ারে দিয়েছিল। ওই ডে কেয়ারে কোভিড-19 রোগী ধরা পড়েছে, পজিটিভ পেয়েছে, তো এখনও আবার বেবিদেরকে বাসায় রাখছে। তো এই সুযোগে আয়দানও খেলার সুযোগ পেল। তো ও খুব লোনলি ফিল করতো আয়দান, তো ওদের সাথে খেলে এখন অনেক এনজয় করছে, যেহেতু ওর স্কুলে যাচ্ছে না, অনলাইন ক্লাস করে, তো ওর ফ্রেন্ডদেরকেও মিস করে। তো একদিকে ভালোই হয়েছে। Go there. কাদা কাদা করে ফেলছে জায়গাটা। তুমি ওদের সাথে খেলতে চাচ্ছিলা, গো। মনে হচ্ছে আয়দান ওদের সাথে এনজয় করছে, কিন্তু কাদাটা পছন্দ করছে না, একটু অ্যাভয়েড করছে কাদাটা। আমার নেইবার ও সিঙ্গেল মম, ওর দুটা বেবি গ্রিফিন অ্যান্ড ল্যালি, ওদের পিছিয়ে অনেক সময় দেয়, আবার হোম বাসায়ও অনলাইনে কাজ করে।
The bark keeps the tree healthy, right? We don't peel the bark off the tree, please. দুপুরে রান্না এখনো বাকি আছে, তো শুরু করব এখন। কালকে কাতলা মাছ রেঁধেছিলাম, খাওয়া হয়েছে, আর 2 পিস আছে। তো তো 2 পিস মানে মাছ খেলে আর পরে ওর খিদা লেগে যায় খুব তাড়াতাড়ি। তো এই জন্য আবার এক্সট্রাভাবে আমি জালি কাবাব করছি। তো এই পাশে আমি জালি কাবাবও ভেজে রাখছি, যাতে মাছ খেয়ে খিদা লাগলে আবার খাবে। আর এখানে উস্তা ভাজি অল্প করেই করেছি। এই তো দেখেন কতখানি ফুলে উঠেছে আমার জালি কাবাব, রাউন্ড অ্যান্ড রাউন্ড করছি। এরকম করে প্রায় আমি করে রাখি। হয়ে গেল আমার জালি কাবাব। আর মাঝে মাঝে আমি বানের মধ্যে দিয়েও বার্গার বানিয়ে খাওয়াই আইদানকে। মাছগুলোকে বিভিন্ন বাসায় সাজানো হয়েছে, ভালোই লাগছে। স্নোম্যান, আজকে একটু হাঁটতে বের হয়েছি। ভালোই লাগছে দেখতে। হাঁটতে বের হয়েছিলাম, ভেবেছিলাম মোবাইলটা নিব না, কিন্তু মোবাইলটা অন্ত বলল যে মোবাইলটা নিয়ে যাও, কোনো সমস্যা হলে ফোন টোন দিতে পারবা। তো এখন মনে হচ্ছে মোবাইলটা নিয়ে এসে ভালোই করেছি। নেক্সট টাইম আবার কখন স্নো পড়বে, বাইরে হতে পারবো কিনা। ভালোই, এই সুযোগে আমিও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ওদের বড়দিন উপলক্ষে। পুরা ডিসেম্বর মাস জুড়েই ওনারা মানে এখানে আমাদের নেইবারহুড খুব সুন্দর করে সাজায়, ভালোই লাগছে। হাঁটতে বের হয়ে আমি আসলে হাঁটা বাদ দিয়ে এগুলো ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেছি। দেখতে আমার এত ভালো লাগছে, ভাবছি আপনাদের সাথেও শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে। এই দিনটির জন্য মানে 25 তারিখের জন্য সবাই ওরা খুব অপেক্ষায় থাকে, সারা মাস জুড়ে বাসার সামনে এরকম লাইটিং করে বিভিন্ন রকমভাবে সাজিয়ে রাখে। হ্যালোউইনের সময় সাজায়, তারপর আবার ক্রিসমাস সময় সাজায়, থ্যাঙ্কসগিভিং ডে। সুন্দর, ভালো করে সাজিয়েছে। সামনে হয়তো আরো পাবো। ক্রিসমাস উপলক্ষে যে সাজায়, এটা দেখতে বের হতেই ভালো লাগে। ট্রেন যাচ্ছে, এখন সন্ধ্যা 6টা। কি নিরিবিলি চারিপাশে। একটু ঠান্ডা আছে, একটু না ভালোই ঠান্ডা আছে, কিন্তু প্যাকেট হয়ে বের হলে অতটা ঠান্ডা লাগে না। আর হাঁটলে তো আরো না, হাঁটার কারণে ঠান্ডাটাও কম লাগছে। আর চারিপাশে যে আলোকিত হয়ে আছে, ক্রিসমাস উপলক্ষে। ক্রিসমাস আসলে পুরো নেইবারহুডটা একেবারে রাতে চকচক করতে থাকে, চকচক করতে।
মাল্টি কালারের লাইটগুলো জল জল করছে, ভালোই লাগছে। হাঁটতে বের হয়ে ভালোই করেছি। আজকে অনেক ঠান্ডা, তারপরেও হাঁটছি। আর আসলে ঠান্ডাটা অত লাগছে না হাঁটার কারণে। একটা বাসা পরপরই সাজানো। অনেকে সাজাতেই পছন্দ করে, সেই ধর্মের হোক আর না হোক। এই বাসাগুলো বোধহয় আবার আরো পরে আরো সাজাবে মেবি। এটা একটা রেনডিয়ার সাজানো আছে। রাত্রে বের হচ্ছি একাই, হাঁটাটা দরকার। এখন থেকে ভাবছি হাঁটতে বের হব, ঠান্ডা লাগতেছে। যে যার সামর্থ্য অনুযায়ী সাজিয়েছে নিজের ঘর। চেষ্টা করি আমার সিম্পল লাইফের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি আপনাদের ভালোই লাগে। আমি হাঁটতে বের হয়েছি, যা দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যা কিছু দূর বাদেই বাসাগুলো সাজানো ক্রিসমাস উপলক্ষে। যে যার থিম অনুযায়ী সাজছে। পুরো নেইবারহুডটা আলোয় আলোয় ভরা। হাঁটতে বের হয়েছি, ভাবিনি যে ভুলেই গিয়েছিলাম যেরকম সাজানো আছে। ভালোই লাগছে দেখতে। চারিদিকে নিরিবিলি। কাছে যাই। এখন বরফ জমে আছে। হাঁটতে বেরিয়েছি। মাঝে মাঝে মনে হয় যে আমরা ডিপ ফ্রিজের মধ্যে আছি। খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের নেইবারহুড। দুই একটা বাসা পরপরই সাজানো হয়েছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে আমার সাথেই থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেগুলোও কমেন্টসে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ। আজকে একা হাঁটতে বের হয়েছি বলে ছবি তোলার সুযোগ পেলাম। হ্যাঁ, আয়দান থাকলে তুলতে দেয় না।